বুড়িচং কুমিল্লার যেই গোমতী নদীর বেড়িবাঁধ ভেঙেছিল, এই যে একদম এখান থেকে ফুল রাস্তা প্রায় 25 ফুট হবে, রাস্তার 25 থেকে 30 ফুট গভীর হবে, এই গভীরতা নিয়ে ভেঙেছে। ওইটা হচ্ছে ওই পারের অবস্থা। এই যে এই পার থেকে একদম এইভাবে রাস্তাটা আসছিল, এই বিল্ডিং হয়ে রাস্তাটা এসে এখানে একটা মোড় ছিল, তারপরে এখানে এসে লেগেছিল। সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু এখন একদম ভেঙে গেছে। এই বেড়িবাঁধ ভাঙ্গার কারণে, এটা হচ্ছে বেড়িবাঁধের ভাঙ্গাটার মুখ, এই রাস্তা থেকে এই রাস্তা পর্যন্ত মূলত এই টোটাল সর্বপ্রথম যখন মানে ছিদ্র, ছোট একটা ছিদ্র ছিল, 2-4 ফুটের একটা ছিদ্র ছিল, ওইটা থেকে প্রথম 6 ফুট নিচ দিয়ে পানি বের হইতেছিল। পরবর্তীতে 6 ফুট রাস্তা সব ভেঙেছিল। এর পরবর্তীতে 30 ফুট 5-10-20 মিনিটের মধ্যে 30 ফুট ভেঙে যায়। পরের দিন সকাল পর্যন্ত বাকি টোটাল জায়গাটা কিন্তু নষ্ট হয়। আসলে বিশাল একটা এরিয়া নিয়ে কিন্তু এই ক্ষতিটা হয়। মূলত এই গোমতী নদীর এই বেড়িবাঁধ ভাঙ্গার কারণেই কিন্তু আমাদের বুড়িচং উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা বন্যায় প্লাবিত হয়। যদি এই রাস্তাটা না ভাঙতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের বুড়িচং, ব্রাহ্মণপাড়া কখনোই প্লাবিত হতো না, ওই রকমভাবে হতো না। তো আমি দেশবাসীকে উদারতা আহ্বান করব, আপনারা এই বন্যার্থ ভাই বোনদের পাশে আপনারা দাঁড়াবেন, আপনারা পর্যাপ্ত সহযোগিতা করবেন, সকলের পাশে ইনশাল্লাহ আপনারা থাকবেন। আসলে এই যে পাশের অনেক বিল্ডিং কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে মাটির ঘর যাদের ছিল, মাটির ঘর কিন্তু কোনোটাই আর নেই, এবং কাঠ টিনের ঘর যেটা ছিল, এই টিনের ঘরও কিন্তু আর নেই। এই হলো সার্বিক পরিস্থিতি। এই টোটাল জায়গাটা ঠিক আটকে গেলে স্যার এই রাস্তা থেকে এইভাবে হয়ে এই রাস্তা পর্যন্ত টোটাল বেড়িবাঁধটা কিন্তু ভেঙে গেছে। এখান থেকে ওই দিক, এটা হচ্ছে পূর্ব পাশ, ওইটা পশ্চিম পাশ।